আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আম আজকে আমরা ক্যালকুলাসের পার্ট 3 নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। সো ক্যালকুলাসের পার্ট 3 তে আজকে আমরা বেশ কয়েকটা জিনিস শিখব। তার মধ্যে আছে ডোমেইন এন্ড রেঞ্জ বের করা। আ দেন কিছু কমপ্লেক্স কিছু গ্রাফ টাইপ কিছু জিনিস শিখব। দেন পিস পিস অফ ফাংশন শিখব, পিস ওয়াইজ ফাংশন শিখব। অ্যান্ড ফগ এন্ড গফ এর অঙ্কগুলো শিখব, ফাংশনগুলো কিভাবে বের করে এগুলো শিখব। ঠিক আছে? চলো আমরা আস্তে, আস্তে শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে আইডেন্টিফাইং ডোমেইন, ঠিক আছে? আমি আমি কিছু ফাংশন থেকে ডোমেইন বের করতে চাইতেছি, ঠিক আছে? কিভাবে বের করবো জিনিসগুলো? সো ডোমেইন বের করার জন্য আমার জাস্ট ২ টা জিনিস মনে রাখতে হবে। জাস্ট ২ টা, বেশি না। জাস্ট ২ টা জিনিস আমি মনে রাখবো। একটা হলো ১ম ক্লাসে আমি বলছিলাম যে যখন ভগ্নাংশ থাকবে তখন কি হবে? ওই ডিনোমিনেটর যেটা থাকবে ওইটা 0 হইতে পারবে না। ক্যান নট বি 0, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে। আর রুটের মধ্যে কখনো নেগেটিভ আসতে পারবে না। এই ২ টা জিনিস মাথায় থাকলে আমাদের ডোমেইন বের করা একদমই ইজি। ঠিক আছে? পানি ভাত একদম। ওকে। সো এই ২ টা যদি আমি মনে রাখি তাহলে ওকে ডান। আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমরা যদি ১ম টা দেখি। ১ম টা কি বলতেছে? ১ম টা আমাকে বলতেছে যে f of x equal to x square plus 4 by x square minus 9। আচ্ছা। এখানে বলতেছে এইটার ডোমেইনটা বের করি। এইটার ডোমেইনটা বের করতে বলছে। আচ্ছা। সো আমার এইটা কোন ক্যাটেগরিতে পড়তেছে? এটা একটা ভগ্নাংশ, রাইট? এত বাজে লেখা আসতেছে। এটা ভগ্নাংশ ধরো। এটা একটা ভগ্নাংশ। ওকে। তাহলে ভগ্নাংশের কি হইতে পারবে না ভাইয়া? ডিনোমিনেটর যেটা, ডিনোমিনেটর তো কখনোই কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। তাই না? 0 হয়ে গেলে কি হবে? ওটা ইনভ্যালিড হয়ে যাবে। তাই না? আচ্ছা, তাহলে আমার এইখানে কি হইতে পারবে না? এই যে পুরাটা কখনো 0 হইতে পারবে না। হিয়ার হিয়ার x স্কয়ার মাইনাস 9 নট ইকুয়াল টু 0। এটা 0 হইতে পারবে না। ঠিক আছে। এটা যদি 0 হইতে না পারে তাহলে x স্কয়ার ইজ নট ইকুয়াল টু 9, মাইনাস 9 টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। ওকে? ইজি। আচ্ছা। দেন আমি যদি রুট করে দিই উপপক্ষকে তাহলে কি হবে? x স্কয়ার ইজ নট ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তার মানে আমার কি বোঝা গেল? যে আমার এই ফাংশনের ডোমেইনে প্লাস মাইনাস 3 থাকতে পারবে না। প্লাস 3 ও থাকতে পারবে না, মাইনাস 3 ও থাকতে পারবে না। বিষয়টা বোঝা গেল? তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এটা এভাবে লিখতে পারি যে ডোমেইন ইকুয়াল টু r মাইনাস 3 মাইনাস 3 কমা 3। অর্থাৎ সকল রিয়েল নাম্বার শুধুমাত্র 3 এন্ড মাইনাস 3 বাদে। ঠিক আছে? আচ্ছা, অন্যভাবে লেখা যায়। আমরা যদি ইন্টারভাল চিন্তা করে লিখি, ইন্টারভাল চিন্তা করে কিভাবে লেখা যায় ভাইয়া? আগে সরল রেখাটা আঁকি। ধরো এখানে হলো 0, এটা ধরো মাইনাস 3, এটা ধরো প্লাস 3। আচ্ছা, এইদিকে হলো মাইনাস ইনফিনিটি, এটা হলো প্লাস ইনফিনিটি। এখন আমাকে বলো এই পুরা সরলরেখার মধ্যে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে শুধুমাত্র এইটা আর এইটা, এই ২ টা বাদে বাকি সবগুলা ভ্যালিড না? সবগুলা নিতে পারবো। আমি এইখান থেকে মাইনাস যেকোনো মান নিতে পারবো। এখানে মাইনাস 3 এবং 3 এর মাঝখানে যেকোনো সংখ্যা নিতে পারবো। এই 3 এবং প্লাস ইনফিনিটির থেকে সকল সংখ্যা আমি নিতে পারবো। শুধুমাত্র এই পয়েন্টটা অ্যান্ড এই পয়েন্টটা বাদে। ওকে, তাহলে এটা ইন্টারভ্যালে কিভাবে লেখা যায় ভাইয়া? যে এইখান থেকে এই পর্যন্ত তুমি ইন্টারভ্যাল কিভাবে লিখতে পারো ভাইয়া? এভাবে লেখা যায় না যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3। এখন এখানে কি এই চিহ্নটা হবে নাকি এই চিহ্নটা হবে? বলো। এখানে এই চিহ্নটা কখন হইতো? যদি এই থার্ড ব্র্যাকেটটা দিতাম তার মানে বুঝাইতো যে -3 সহ। আচ্ছা, এটা কি -3 সহ? না তো। -3 তো নেওয়া যাবে না। তার মানে আমার কি হবে না? এই সেকেন্ড ব্র্যাকেটটা, এই থার্ড ব্র্যাকেটটা হবে না। ফার্স্ট ব্র্যাকেট হবে। ক্লিয়ার? এটা বোঝাচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে -3 পর্যন্ত সকল মান শুধুমাত্র -3 বাদে। ঠিক আছে? আচ্ছা। এবার আমি যদি বলি -3 থেকে 3 এর মধ্যে সকল মানকে বোঝাবো। কিভাবে বোঝাবো ভাইয়া? -3 থেকে 3। এখন এইটার আগে এই চিহ্ন বসবে নাকি এই চিহ্ন বসবে? বলো। এই চিহ্ন কখন বসতো? এই চিহ্নটা বসতো যদি এই -3 সহ হইতো। আবার এই চিহ্নটা এখানে বসতো যদি 3 সহ হইতো। দেখো তো 3 বা -3 কোনটা কি আছে? কোনটাই তো নাই। কারণ এই দুইটা কি? এইরকম একটা বৃত্ত দিয়ে ঘেরা। মানে এইটা বাদে। তার মানে এটা যদি বাদে হয় তার মানে এটা কি আমরা থার্ড ব্র্যাকেটটা দিতে পারবো না। শুধুমাত্র কি দেব? ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? -3 থেকে 3 এর মধ্যে সকল সংখ্যা। শুধুমাত্র -3 এবং 3 নাই। ওকে? আচ্ছা, আবার 3 থেকে ইনফিনিটি কিভাবে বোঝাবো ভাইয়া? 3 থেকে ইনফিনিটি। ইনফিনিটির পরে তো সবসময়
ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়, তাহলে এখানে কি হবে, এখানেও সেম কাহিনী, যে 3 যেহেতু নাই তার মানে ফার্স্ট ব্র্যাকেট। এখন এই তিনটাকে ইউনিয়ন করে দিব, কিভাবে হবে, তাহলে ডোমেনটা হবে এরকম, এই তিনটা ইউনিয়ন সেট মানে সবগুলোর কমন জিনিস যেটা, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে মানে এই যে এই পার্টটুকু মাইনাস ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন -3 থেকে 3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি, বোঝা গেল? একদমই ইজি। এইটা যে কথা, এই এই লাইন একই কথা, তবে এইটা মাচ বেটার, এটা দেখতে বেশি বেটার লাগে ম্যাথমেটিক্যালি, ঠিক আছে। ওইটার থেকে এটা তোমাদের বেশি স্মার্টনেস প্রকাশ করবে খাতায়। তুমি এটা যদি দাও তাহলে তোমার খাতায় অন্যান্য, তুমি যদি কোথাও ভুল করো তাহলে হবে কি জানো, তোমার প্রতি স্যার ইমপ্রেস থাকবে যে তুমি অনেক স্মার্ট, তুমি এই জিনিসগুলো বুঝো, তুমি অনেক হার্ড জিনিসগুলো বুঝতেছো, তোমার মাথায় ক্যালকুলেশন গুলো আছে। সো এইটা দেওয়াটা বেশি প্রেফারেবল। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এতটুকু আমরা বুঝে ফেললাম। এবার যদি আমরা সিম্পলি এই পাশেরটায় আসি, এগুলো একটু মুছে দিই ছোট করে। আচ্ছা, এটা থাকুক। আচ্ছা, এইটার ডোমেন কিভাবে বের করব? এখানে দেখো কোন ক্যাটাগরিতে পড়ছে, এটা রুটের ক্যাটাগরিতে পড়ছে। রুটের ক্যাটাগরি আমার কি বলতেছে, নিচে ভিতরে নেগেটিভ হইতে পারবে না। ভিতরে কি হইতে পারবে না ভাইয়া? নেগেটিভ হইতে পারবে না। তার মানে এই -5 - x এটা নেগেটিভ হইতে পারবে না, তাই না? তার মানে আমি কি বলতে পারি যে হিয়ার 5 - s 5 - x greater than or equal to 0। 0 কিন্তু হইতে পারবে, কারণ √0 এর মান কত? 0। তার মানে ভ্যালিড। তাহলে √0 হইতে পারবে এবং √0 মানে 0 থেকে উপরের দিকে যেকোনো সংখ্যা হইতে পারবে, মানে পজিটিভ যেকোনো সংখ্যা হইতে পারবে। আচ্ছা, যদি এরকমই হয় তাহলে আমি যদি সিম্পলি বলি যে এখানে 5 আ ওই পাশে পাঠাই দিই, তাহলে কি থাকে -x greater than or equal to -5। ওকে, এবার আমি মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে? চিহ্নটা পাল্টায় যাবে। চিহ্নটা পাল্টায় কি হবে? এখানে আবার এটা চলে যাবে 5। ঠিক আছে? চিহ্ন যখন মাইনাস দিয়ে আমি গুণ করব তখন কি হবে, আমার চিহ্নটা উল্টায় যাবে। কি হবে ভাইয়া? চিহ্নটা উল্টায় যাবে। কি হবে? চিহ্নটা উল্টায় যাবে। প্লাস কি চিহ্নটা জাস্ট উল্টায় যাবে, আর কিছু না। ওকে? আচ্ছা, তাহলে এই যে এখানে কি বলতেছে দেখো, ওয়েট, হ্যাঁ। সো এখানে কি হইতেছে? এখানে কি হচ্ছে? চিহ্নটা উল্টায় গেল। আচ্ছা, তার মানে আমার এখানে বোঝাচ্ছে যে এখানে আমি x এর মান 5 এবং 5 এর থেকে নিচের দিকে যেকোনো মান নিতে পারবো। অর্থাৎ 5 এর থেকে ছোট যত মান আছে আমি সকল মান নিতে পারবো। 5 এর থেকে বড় মান আমি নিতে পারবো না। আচ্ছা, বড় মান নিলে কি হয় দেখি তো? ধরো 5 এর থেকে বড় ধরো 6, তাই না? এই x এর জায়গায় 6 বসাও। x এর জায়গায় যদি 6 বসাই তাহলে 5 - 6 এগুলো কত? -1 হয়, তাই না? মাইনাস মাইনাস ওয়ান হয়, যেটা রুটের মধ্যে থাকে। তাহলে -1 রুটের মধ্যে থাকলে এটা কি ভ্যালিড ভাইয়া? এটা কিন্তু ভ্যালিড না। দ্যাটস ওয়াই আমি কি বলতেছি, আমার এখানে বলতেছে ডোমেইনটা 5 এর থেকে ছোট যেকোনো সংখ্যা হইতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, 5 এর থেকে ছোট যেকোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? তাহলে ডোমেইন ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 5। এটা হলো এটার ডোমেন। আর আমি ইন্টারভাল ইউজ করে কিভাবে প্রকাশ করতে পারবো? ইন্টারভাল যদি ইউজ করি, তার মানে দেখো, এটা যদি 0 হয়, এটা যদি 5 হয়, তাহলে এইগুলো হলো, এটা এদিকে হলো -ইনফিনিটি আর এদিকে হলো পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে? এখন এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন, তার মানে 5 সহ, তাই না? এখানে কি বলতেছে, আমি 5 সহ নিতে পারবো তো, তাই না? 5 দিলে তো কোনো প্রবলেম নাই। তার মানে 5 সহ বাম দিকের যত মান আছে, তার মানে 5 সহ বাম দিকের যত মান আছে, এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? -ইনফিনিটি থেকে 5। এখন এই চিহ্ন হবে নাকি এই চিহ্ন হবে ভাইয়া? বলো, এই চিহ্নটা হবে নাকি এই চিহ্নটা হবে? অবশ্যই থার্ড ব্র্যাকেট হবে, কারণ কি 5 সহ, আর এইটা দিলে কি বোঝাইতো? এইটা দিলে বোঝাইতো 5 বাদে, তাই না? আচ্ছা, তার মানে আমাদের ডোমেইনটা হবে এরকম, ডোমেইন ইকুয়াল টু এটা। ক্লিয়ার? একদম ইজিয়েস্ট কিন্তু। ওকে, দেন আমরা যদি এখানে আসি, এখানে কি বলতেছে? বাম পাশেটা দেখো, বাম পাশেটা বলতেছে এটার ডোমেইনটা বের করি। এটার ডোমেইনটা যদি আমি বের করতে চাই তাহলে কি হইতেছে যে এখানে √3 - x -√2 + x, ঠিক আছে? এখানে যেটা বলতেছে যে এটা ডোমেইনটা বের করি। আচ্ছা, ডোমেইন বের করার ক্ষেত্রে আমরা কি জানি যে এখানে একটা ক্যাটাগরিতে পড়ছে, এটা হলো রুট ক্যাটাগরি, রাইট? আচ্ছা, রুট ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে? এটার ভিতরে আমি নেগেটিভ আনতে পারবো না, কোনোভাবেই আমি নেগেটিভ আনতে পারবো না। আচ্ছা, নেগেটিভ আনতে পারবো না বলতে কি বোঝাচ্ছে? নেগেটিভ আনতে পারবো না মানে এইটার মান নেগেটিভ হইতে পারবে না, আবার এইটার মানও কি হইতে পারবে না ভাইয়া? নেগেটিভ হইতে পারবে না। এটা বুঝা গেছে? আচ্ছা, তার মানে আমি যদি ফার্স্ট অফ অল বলি যে আমি যদি এইখানে এইটা বা এইটা যেকোনো একটার মানে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কি পুরা ফাংশনটা ইনভ্যালিড হয়ে যাবে না?
পুরো ফাংশনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, পুরো ফাংশন যদি ইনভ্যালিড হয় তাহলে আমি যদি সিম্পলি তোমাকে বলি যে এখানে হিয়ার 3 মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। ইজি। আচ্ছা, তাহলে এখান থেকে বের করি কিভাবে হচ্ছে। এখানে হচ্ছে এরকম, আমি যদি 3 টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিভাবে হবে? 3 মাইনাস এক্স লেস দেন, সরি 3 টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, রাইট? আচ্ছা, এদিকে প্লাস 3 মাইনাস 3 হয়ে গেল। দেন আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু 3। চিহ্নটা উল্টায় গেল। আচ্ছা, খুব ভালো কথা। এবার এবার এইটা ছাড়া আমার তো এরকমও হইতে পারতো যে 2 প্লাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। মানে এইটাও তো 0 এর থেকে বড় হইতে হবে, তাই না? এই ভিতরেরটা 2 প্লাস এক্স তো 0 এর থেকে বড় হইতে হবে। তার মানে এখানে কি হইতে হবে? যে এখানে আমি যদি এক্স 2 টাকে ওই পাশে পাঠাই দেই তার মানে কি হবে ভাইয়া? -2। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমি x এর মানটা -2 এর থেকে বড় নিতে পারবো। আর এখানে বোঝাচ্ছে আমার x এর মানটা 3 এর থেকে ছোট নিতে হবে। আচ্ছা, এবার আমি যদি সংখ্যা রেখায় মানগুলো বসাই, ধরো এটা 0, এটা ধরো 3, এটা হলো -2। এবার আমাকে বলতেছে কি, এই শর্তটা আমাকে বলতেছে আমি এই 3 সহ 3 এর বাম দিকের সকল মান নিতে পারবো। তো এইটা বোঝাচ্ছে আমাকে যে আমি -2 থেকে বড় মান নিতে পারবো। -2 সহ আমি এদিকে বড় মান নিতে পারবো। ঠিক আছে? এখন এইখানে কি হচ্ছে যে তুমি যখন এদিকে বাম দিকে যাচ্ছ তখন -2 এর পরে যখন যাচ্ছ তখন আর তোমার এটা কাজ করবে না। কারণ আমার শর্তটা দেওয়া আছে কি -2 এর থেকে বড় হইতে হবে। সেম ক্ষেত্রে এইটার ক্ষেত্রে, এই শর্তের ক্ষেত্রে যখন বলতেছে যে -2 এর থেকে বড় যেকোনো মান হইতে পারবে, এদিকে যাইতে যাইতে যখন তুমি দেখবা -3 +3 পর্যন্ত সর্বোচ্চ মান আমি নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তার মানে আমার ডোমেইনটা হবে কতটুকু ভাইয়া? -2 থেকে 3 এর মাঝামাঝি। ওকে, তুমি সিম্পল জিনিস, এত কমপ্লিকেটেড করে চিন্তা করার কিছু না, একদমই সিম্পল জিনিস। ঠিক আছে? যেটা বলতেছে -2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। ঠিক আছে? যেটাকে আমি ইন্টারভ্যালে কিভাবে লিখতে পারি? -2 থেকে 3 এর মাঝখানে সকল মান। ক্লিয়ার? একদম ইজি। -2 থেকে 3 এর মাঝখানে যেকোনো তুমি এখানে মান বসাও, তোমার কোনো প্রবলেম হবে না। এছাড়া তুমি যদি বাইরের একটা মানও বসাও তাহলে এটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেন আমি যদি এটার ক্ষেত্রে আসি, এটা কি হচ্ছে? এইটা কোন ক্যাটেগরিতে পড়তেছে ভাইয়া? ওই যে ভগ্নাংশ ক্যাটেগরি। তার মানে কি বলতেছে? ডিনোমিনেটর কখনোই কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। তার মানে এই পুরাটা here x square plus 4x minus 21 cannot be 0, কখনো 0 হইতে পারবে না। 0 হইলে এটা তো ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে ভাইয়া? দেখো, এখানে ইজিলি আমি বের করতে পারি যে x স্কয়ার প্লাস কত আসতেছে এটা মনে করো 7x minus 3x minus 21। আমি যদি মিডল টার্ম করে দেই তাহলে আনসারটা আসলে আসবে। দেখো কি আসতেছে, x কমন নিলে x plus 7 minus 3 কমন নিলে x plus 7 is not equal to 0, then x plus 7 কমন নিলে x minus 3 is equal to 0। আচ্ছা, so here again x is equal to -7 আর x equal to 3, তাই না? সরি, is not equal to, ওকে, ওকে। সো এখানে কি হইতে পারবে না? x এর মান -7 হইতে পারবে না আর -3 হইতে পারবে না, এছাড়া সকল মান হইতে পারবে। ক্লিয়ার? তার মানে তুমি কিভাবে লিখতে পারো ডোমেইনটা? ডোমেইন is equal to r minus -7 and 3, অর্থাৎ সকল রিয়েল নাম্বারের মধ্যে -7 এবং 3 এর বাদে যে কোনো মান হইতে পারবে, ভ্যালিড। বুঝছো? ওকে, তাহলে এটাকে স্মার্টলি কিভাবে লিখতে হয়? স্মার্টলি লিখতে পারবে না তোমরা? দেখো যে আমি যদি সংখ্যা রেখায় দেখাই, ধরো এটা সংখ্যা রেখা, হুম, এটা ধরো 0, এদিকে আছে -7 আর এদিকে আছে 3, যেখানে -7 হইতে পারবে না এবং 3 হইতে পারবে না, তাছাড়া সকল মান হইতে পারবে। তার মানে আমি যদি এই পার্টের জন্য বলি, এই পার্টের জন্য আমি কি লিখবো? -ইনফিনিটি থেকে -7 পর্যন্ত সকল মান, শুধুমাত্র -7 বাদে। -7 থেকে 3 এর মাঝখানে এতটুকুর জন্য আমি কিভাবে লিখবো? -7 থেকে 3, তাহলে এটা কি বোঝাচ্ছে? -7 এবং 3 বাদে মাঝখানে যে কোনো সংখ্যা। আবার এখান থেকে +ইনফিনিটি দিয়ে কি বোঝাচ্ছে? যে 3 থেকে +ইনফিনিটি 3 বাদে। বুঝা গেছে? সবগুলার ইউনিয়ন হবে এইটার ডোমেন। বুঝা গেছে? তাহলে ডোমেন কি হবে? ডোমেন ইকুয়াল টু -ইনফিনিটি থেকে -7 ইউনিয়ন -7 থেকে 3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। তুমি এইটা যদি দাও, এইটা দিলেও কিন্তু কারেক্ট।
দিস ইজ মাচ বেটার, ঠিক আছে, প্রিফারেবল, ওইটা প্রিফারেবল। ওকে, আচ্ছা, দেন আমরা যদি নেক্সটে যাই। ওকে, এখন এখানে আমরা একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ডোমেন বের করা শিখবো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট? দেখো এখানে, এখানে এক্স এর মান এখানে কি হইতেছে দেখো, তুমি এখনই বুঝতে পারবা কেন ইম্পর্টেন্ট জিনিসটা। হুম, এটা এটা কি বলতেছে ভাইয়া? এটা বলতেছে আমি রুটের মধ্যে মাইনাস আনতে পারবো না, রাইট? তার মানে সর্বদা কি হবে, সর্বদা হিয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 সবসময় 0 থেকে বড় হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার যে এটা সবসময় 0 থেকে বড় হবে। ওকে, এবার আমি এখানে যদি মিডল টার্ম করি, এখানে আমার x এর মান লাগবে, রাইট? এখানে সরাসরি কিন্তু x এর মানটা নাই, এখানে দুইটা x এর মান আসবে, এটা দুইটা x এর মান আসবে। ওকে, তাহলে এখানে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি আসতেছে, মাইনাস 5x প্লাস x মাইনাস 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখন আমি যদি x কমন নেই তাহলে x মাইনাস 5 প্লাস 1 কমন নিলে x মাইনাস 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখানে কি আসতেছে, x মাইনাস 5 কমন নিলে x প্লাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এবার এবার আগে যখন আমার এখানে নট ইকুয়াল টু 0 ছিল, এই যে আগের অঙ্কটা, এই যে এইটাতে, ঠিক আছে, এইটাতে যখন আমার x এর দুইটা মান আসছিল এবং এটা নট ইকুয়াল টু 0 ছিল, তখন আমি এখানে জাস্ট এই যে x প্লাস 7 ইজ নট ইকুয়াল টু 0 একবার নিছি, x মাইনাস 3 ইজ নট ইকুয়াল টু 0 আরেকবার নিছি, নিয়ে জাস্ট জাস্ট ওই পাশে নিয়ে নিছি, তাহলে আমার মানটা চলে আসছে। কিন্তু এইখানে দেখো তো, এখানে কি অসমতা না? যেহেতু অসমতার মধ্যে দুইটা মান আসছে, তখন কি আমি ওই কাজটা করতে পারবো? এইটার জন্য একবার এটা নিব, এটার জন্য একবার এটা নিব, এটা কি সম্ভব? এটা কিন্তু পসিবল না, অসমতায় কিন্তু এই জিনিসটা করা যায় না। সো এইটার জন্য আমরা কি করব, জাস্ট সিম্পলি দেখো, এটার জন্য আমরা কি করব দেখো, এটার জন্য ধরো যেটা বলতেছে, হুম, এবার দেখো আমার এখানে এটা যদি 0 হয়, এখানে দেখো কয়টা মান। এখন এইটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, x মাইনাস 5 ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলে x ইকুয়াল টু কত, 5। সেম ভাবে তুমি যদি x প্লাস 1 কে 0 ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 1। তার মানে এখানে x এর দুইটা মান আসলো, ঠিক আছে। এই দুইটা মানকে তুমি কি করবে, এই সংখ্যা রেখার মধ্যে বসাও। ক্লিয়ার? আচ্ছা, সংখ্যা রেখার মধ্যে আমি বসাইলাম। এবার এবার জিনিসটা চিন্তা করো যে এই যে -1 থেকে এই বাম দিকে, +5 থেকে ডান দিকে এবং মাঝখানে, এখানে এই যে দেখো, একটা, দুইটা অ্যান্ড তিনটা, তিনটা ইন্টারভাল তৈরি হয়েছে না? একটা হলো -ইনফিনিটি থেকে -1, একটা হলো -1 থেকে 5, আরেকটা হলো 5 থেকে ইনফিনিটি। বিষয়টা বুঝো, একটা হলো -ইনফিনিটি থেকে 1, সরি, একটা হলো -ইনফিনিটি থেকে -1, একটা হলো -1 থেকে 5, আর একটা হলো 5 থেকে প্লাস ইনফিনিটি। এই তিনটা ইন্টারভাল তৈরি হয়েছে। এবার এবার আমরা একটা ট্রিক্স খাটাবো। কি করব, এই -1 থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান নিয়ে এখানে বসাই দিব, যে কোনো মান তোমার যেটা মন চায়। ধরো এইটার আগে কত মান আছে, ধরো -2। আমি যদি -2 এখানে বসাই, এখানে ধরো -2 বসাইলাম, এখানে -2 বসাইলাম, তাহলে -2 যদি বসাই তাহলে এখানে কত আসে দেখো তো। এটা হলো -2 -2 -5 মানে কত হবে, -7। -7 আর এটা কত হয়ে যাবে, -2 মানে -1। এবার এই দুটো যদি গুণ করি তাহলে কত হবে, 7, যেটা 0 থেকে বড় না? দেখো এই শর্তটাকে পূরণ করতেছে কিনা। আমি যদি এই ইন্টারভ্যালের মধ্যে, এই ইন্টারভাল থেকে যে কোনো একটা সংখ্যা বসাই, তাহলে কি এই শর্তটা পূরণ করতেছে না? এই শর্তটা কিন্তু পূরণ করতেছে, এটা শর্তটা হলো 0 থেকে বড়। 7 দেখো 0 থেকে বড় আসছে না? তার মানে তার মানে এই ইন্টারভালটা, সরি কি কাটলাম এটা, এখানে কত ছিল ভাই, 1 ছিল, রাইট? 1 ছিল, এটা দাঁড়িয়ে ছিল, আচ্ছা এরকম ছিল, ঠিক আছে। তার মানে আমি কি বুঝতেছি, যে আমার এই যে ইন্টারভাল মাইনাস -1 থেকে ইনফিনিটি থেকে, আমার ইনফিনিটি থেকে -1 এর মধ্যে যে কোনো মান আমার এখানে কাজ করবে। এখন কথা হলো -1 সহ কিনা। তাহলে -1 সহ কিনা এইটার জন্য আমি যদি -1টা এখানে বসাই, তাহলে জিনিসটা বের হয়ে যাবে। দেখো -1 এখানে বসাও, -1 বসলে কত হবে, এটা হয়ে যাবে -6, এটা হয়ে যাবে 0, তাই না? এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0।
দেন এটা গুণ করলে হয়ে যাবে 0। তাহলে এটা কি এই শর্তকে পালন করে না? দেখো এটা কি 0 থেকে বড় বা 0 থেকে সমান না? দেখো এখানে সমান চিহ্ন যেহেতু আছে তার মানে এটা কারেক্ট। তার মানে 1 সহ, এটা বুঝা গেছে? ওকে, 1 সহ তার মানে আমি বলতে পারি এখানে এইখানে 1 সহ মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল মান কারেক্ট। আমার এইটার জন্য ডোমেনের জন্য আমার এটা খাটবে, আমার কোনো কিছু এখানে প্রবলেম দেখা দিচ্ছে না। ওকে, আচ্ছা এবার আমি যদি -1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা মান নিতে চাই, -1 থেকে 5 এর মধ্যে যে কোনো মান যদি নিতে চাই, ধরো এখানে কত নিলাম? ধরো 0 নিলাম। এটা তো এই ইন্টারভ্যালের মধ্যেই পড়ে। ধরো 0 নিলাম। 0 যদি আমি এখানে বসাই তাহলে কত আসে? এটা আসতেছে -5 ইনটু এটা আসতেছে 1। তো -5 আর 1 গুণ করলে কত হয়? -5। -5 কি 0 র থেকে বড়? না। তার মানে এই ইন্টারভ্যালের কোনো মান এখানে যাবে না। ক্লিয়ার? বিষয়টা বুঝতেছো কিনা? আমরা যে ইন্টারভ্যাল গুলো পাইলাম ওইখান থেকে যেকোনো একটা মান বসাই আমি এখানে চেক করব। আচ্ছা, তার মানে এই ইন্টারভ্যাল ইনকারেক্ট। আমার এই ইন্টারভ্যালের কোনো মান যাবে না। খুব ভালো কথা। এবার আসি এই ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালে ধরো একটা মান নিলাম 6। ঠিক আছে, 6 এখানে বসায় দাও। এটা 6 বসাও, এখানে 6 বসাও। এটা কত আসে? 1 আসে 6 - 5 আর এখানে আসে 7। তাহলে 7 × 1 মানে 7, যেটা 0 র থেকে বড়। তার মানে এই ইন্টারভ্যালটাও কারেক্ট। এখন বুঝতে হবে 5 সহ নাকি 5 ছাড়া। এখন আমি যদি 5 টাকে এখানে বসাই, ঠিক আছে? আমি 5 বসাই দিলাম। ধরো আগে 5 টা বসাই। 5 বসাও, এখানে 5 বসাও, এখানে 5 বসাও। দেখো 5 - 5 মানে কত? 0। 0 এর সাথে যেকোনো কিছু গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। এটা কত? 6 না? এটা হলো 6। তাহলে 0 × 6 মানে 0। তার মানে এটা কি? 0 সমান। তার মানে কি? এইটাও শর্ত মানতেছে। তার মানে 5 ও ওইটার মধ্যে আছে। তার মানে এখানে কি হবে? এখানে সিম্পলি 5 সহ পজিটিভ ইনফিনিটির দিকে যত মান আছে সবগুলা এই ডোমেইনের মধ্যে থাকবে। তার মানে এখানে হবে কিরকম? -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 5 থেকে 5 থেকে পজিটিভ ইনফিনিটি। বুঝা গেল? বিষয়টা বুঝছো? মাঝখানের যে ক্রস জায়গাটা এই মানগুলা কিন্তু নাই। এই মানগুলোর মধ্যে তুমি যেকোনো মান যদি ওখানে বসাও তাহলে এই মানে ইয়েটা ধরো এইটা কি হবে? ইনকারেক্ট হবে। বুঝতে পারছি জিনিসটা কি বুঝছো তোমরা? বুঝতে পারছো কিনা? যে তাহলে ডোমেইনটা কি হবে? এইটা -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। ওকে। এখানে আমি -1 টা কেন সাথে নিলাম এবং +5 টা কেন সাথে নিলাম আশা করি বুঝছো। ওকে? আর এইটা কেন বাদ দিলাম এটাও আশা করি বুঝছো। ঠিক আছে? তাহলে এইটার ডোমেইনটা কেন ইম্পোর্টেন্ট ছিল? কারণ এখানে x এর ২ টা মান আসবে এবং এটা অসমতার মধ্যে পড়ছে। যদি এরকম কোনো ইয়ের কেসে তোমরা পড়ে যাও, তখন তোমাদের কি করতে হবে? সংখ্যা রেখায় এভাবে কি করতে হবে? এখানে যে ২ টা মান আসতেছে না? এই ২ টা মান সংখ্যা রেখায় বসাইবা। ঠিক আছে? এইটা বসাই দিও না, -5 বসাই দিও না আবার। যে এখানে x - 5 0 ধরবা আর x + 1 0 ধরবা, দেন বসাবা। ঠিক আছে? দেন যদি তুমি বসাও তাহলে তোমার জন্য একদম কারেক্টলি মানগুলো চলে আসবে। আশা করি বুঝছো। থ্যাংক ইউ। ওকে। এবার, এইবার আমরা একটা স্পেশাল গ্রাফ আঁকবো। গ্রাফটা কিরকম? এই যে গ্রাফটা যদি তোমাকে আঁকতে বলি, আচ্ছা এই গ্রাফটা তোমার কি মনে হয়? এইটা ধরো এই যে গ্রাফটা, এই গ্রাফটা রুটের গ্রাফ নাকি স্কোয়ারের গ্রাফ? কিসের গ্রাফ বলো তো? এটা কি এটার অরিজিন গ্রাফ কি √x নাকি x²? চিন্তা করো তো। এখানে তো x² ও আছে, রুটও আছে। তাহলে কোনটা বসাবো ভাইয়া? এইটা আসলে রুটের গ্রাফও না, x² এর গ্রাফও না। এটা আসলে কিসের গ্রাফ জানো? এটা আসলে বৃত্তের গ্রাফ। অর্ধবৃত্তের গ্রাফ। কিভাবে ভাইয়া? বুঝলাম না কিচ্ছু। কিচ্ছু বুঝলাম না আপনার কথা। কোনো সমস্যা নাই। আমরা কি জানি বৃত্তের গ্রাফটা কিরকম? x² + y² = r²। এটা কিসের সমীকরণ ভাইয়া? এটা একটা বৃত্তের সমীকরণ, রাইট? যেখানে এই r নির্দেশ করে ব্যাসার্ধ। এতটুক তো আমরা জানি। ওকে। এতটুক যদি আমরা জানি তাহলে এটা কি ছিল জানো? এটা এরকম ছিল যে x² + y² = 3²। এরকম ছিল। যেটা এরকম হয়ে গেছে। আমি যদি x² টাকে ওই পাশে পাঠাই তাহলে হয়ে যাবে y² কত? 3² - x²। এখন y টাকে যদি রুট করে দেই তার মানে কত হবে? √3² - x²। এখন এইটাকে কি লেখা যায়? 9 - x²। আর আমি সবসময় কি জানি? আমরা সবসময় কি জানি? f(x) আর y সমান। এই যে দেখো, এই যে দেখো। এটা কোথা থেকে আসছে জানো? এই যে দেখো, এটা আসছে এই যে এখান থেকে। কিভাবে আসছে বুঝছো? এটা আসছে বৃত্তের গ্রাফ থেকে।
এটা কিসের গ্রাফ থেকে আসছে ভাইয়া? বৃত্তের গ্রাফ থেকে। আমরা যখন রুটের মধ্যে স্কয়ার দেখবো এইরকম ভাবে, তখন এটা বুঝে নিতে হবে যে এটা কিসের গ্রাফ ভাইয়া? বৃত্তের গ্রাফ। ক্লিয়ার? যেটা অর্ধবৃত্তের গ্রাফ। ওকে। আর এইটা কি কি প্রমাণ করবে? এইটা নির্দেশ করবে হলো ব্যাসার্ধ। কি নির্দেশ করবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিন্তু 9 না আবার, 3 স্কয়ার কিন্তু, তার মানে 3 হবে r। বুঝছো? 3 হবে ব্যাসার্ধ। বিষয়টা বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে তাহলে আমি কি জানি? আমরা কি কি বলতেছি? যে এইখানে এইটা হলো একটা বৃত্তের গ্রাফ, অর্ধবৃত্তের গ্রাফ। আচ্ছা, অর্ধবৃত্তের গ্রাফ যেহেতু, তার মানে এই অর্ধবৃত্তটা কিভাবে আঁকবো ভাইয়া? ধরো এই যে একটা অর্ধবৃত্ত। ঠিক আছে? এটা একটা অর্ধবৃত্ত। আচ্ছা, এইটা এইটা অর্ধবৃত্তের গ্রাফ। ঠিক আছে? এখন এই অর্ধবৃত্তের পয়েন্টগুলো কত? এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত? আর এই পয়েন্টটা কত? আমরা কি বলছি? যে আমরা যখন অক্ষকে ছেদ করবে, ওই অক্ষগুলোর মানকে আমাকে দেখাই দিতে হবে। আচ্ছা, তাহলে এইখানে এটা x অক্ষ, এটা y অক্ষ। এই মানটা কত আর এই মানটা কত? দেখো তো, এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল ভাইয়া? এটা যেহেতু 3 স্কয়ার, তার মানে এটার ব্যাসার্ধ কত? 3। তার মানে এইখান থেকে এইটার দূরত্ব কতটুকু? 3। তার মানে এটা কত? -3। আর এইটা এখান থেকে, এটা যেহেতু 0 বিন্দু, এখান থেকে এতটুকু দূরত্ব কত? 3। আবার এখান থেকে এতটুকু দূরত্ব কত? 3। মানে এটার প্রত্যেকটার ব্যাসার্ধ কত? 3 করে। ঠিক আছে? তার মানে এটা হলো এটা হলো -3,0 বিন্দু, এটা হলো 3,0 বিন্দু, আর এটা হলো 0,3 বিন্দু। বিষয়টা বোঝা গেছে কিনা? এই যে এই বিন্দুটা। বুঝছো কিনা? যে এটা হলো একটা অর্ধবৃত্তের গ্রাফ, নট রুটের গ্রাফ, নট স্কয়ারের গ্রাফ। ওকে? আচ্ছা। এখন আমরা যদি সিম্পলি এখানে আসি। এখানেও আমি জিনিসটা দেখতে পারতেছি। প্রথমে একটা সংখ্যা আছে, দেন -x² আছে, যেটা আমার নির্দেশ করে এটা একটা অর্ধবৃত্তের গ্রাফ। অর্ধবৃত্তের গ্রাফ। আচ্ছা। তাহলে আমি যদি একটা অর্ধবৃত্ত আঁকি, মনে করো এই মাইনাসটা ধরো নাই। এই মাইনাসটা ধরো নাই। ঠিক আছে? শুধুমাত্র এতটুকুর জন্য আঁকবো আমি। আচ্ছা, এতটুকুর জন্য যদি আমি আঁকি, একটা অর্ধবৃত্ত আঁকবো। ধরো এই একটা অর্ধবৃত্ত আঁকলাম। ঠিক আছে? এখন এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত? এন্ড এই পয়েন্টটা কত? কিভাবে বুঝবো? এই সংখ্যা দ্বারা। এটা কত দেওয়া আছে ভাইয়া? 16। 16 মানে কত ভাইয়া? 4 স্কয়ার। তার মানে এটার ব্যাসার্ধ কত ভাইয়া? 4। ঠিক আছে? তার মানে এইটা হলো -4,0 বিন্দু। এটা হলো +4,0 বিন্দু। এটা হলো 0,4 বিন্দু। ক্লিয়ার? একদম ইজি না? ওকে। এইটা তো 0,0 বিন্দু। কিন্তু এতটাও তো ইজি না। বিষয়টা কি বলতেছে দেখছো? এই যে মাইনাসটা, এই মাইনাসটা কোথায় ভাইয়া? এটা একটা ফাংশনের আগে না? এইটা হলো ফাংশন। ফাংশনের আগে যদি মাইনাস থাকে, তাহলে কি হয় ভাইয়া? আপস এন্ড ডাউন চেঞ্জ হয়। মানে উপরেরটা নিচে চলে আসে। গতদিন পড়াইছি না? যে ফাংশনের আগে যদি মাইনাস থাকে, তাহলে উপরে এবং নিচের মধ্যে একটা চেঞ্জেস আসে। আর মাঝখানে যেটা থাকে ওইটা হলো একটা ভিত্তি। তার মানে ওইটাকে কেন্দ্র করে, অর্থাৎ এক্স অক্ষকে কেন্দ্র করে উপরেরটা নিচে চলে আসবে। তাহলে এইটার গ্রাফটা কেমন হবে? জাস্ট সিম্পলি এইরকম। মানে এটা অনেক বড় হয়ে গেছে, সরি। মানে বুঝে নাও। ঠিক আছে? তার মানে এইটা কত? -4,0 বিন্দু। এইটা +4,0 বিন্দু। আর এইটা হলো 0,-4 বিন্দু। বুঝছি কিনা? হুম? এটা একটু বাঁকা হইছে। ঠিক আছে? তোমরা বুঝে নিও। হ্যাঁ, এটা এটা আরেকটু এই পাশে আসবে আরকি। এই মাইনাসটার জন্য, এই যে মাইনাসটা, অর্থাৎ এই যে মাইনাসটা, এই মাইনাসটার জন্য আমার মূলত এই গ্রাফটা উল্টায়া গেল। এই অর্ধবৃত্তটা নিচের দিকে নেমে গেছে। এতটুকু বুঝছি? ইজি না? একদম ইজি জিনিস কিন্তু। ওকে? ঠিক আছে। মনে থাকবে আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো। আমাদের আমরা ১ম দিন রেস্ট্রিক্টেড আ ডোমেইন পড়ছিলাম। যে একটা হলো ন্যাচারাল ডোমেইন, আরেকটা হলো রেস্ট্রিক্টেড ডোমেইন। রেস্ট্রিক্টেড ডোমেইন মানে কি ভাইয়া? রেস্ট্রিক্টেড ডোমেইন মানে আমাকে বলে দেওয়া থাকবে এইটার উপরে বা নিচে আমি যাইতে পারবো না। এটার উপরে বা নিচে আমি যাইতে পারবো না। একটা শর্ত দেওয়া থাকবে। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে আমি একটা এইগুলোর গ্রাফটা আঁকবো। আচ্ছা, খুব ভালো কথা। এইটার গ্রাফ আমরা আঁকতে পারি না x² + 2, ইজি না একদমই? এটা কিসের গ্রাফ ভাইয়া? x² গ্রাফ। x² গ্রাফ কিরকম? এরকম। +2 দেওয়া আছে মানে কি ভাইয়া? 2 ঘর উপরে উঠবে। 2 ঘর উপরে উঠবে। তার মানে কি এরকম হবে? এরকম হবে। সিম্পল। কিন্তু এখানে কি বলা আছে ভাইয়া? x এর মান 0 থেকে ছোট হইতে হবে। বা 0 এর সমান হইতে পারবে। তার মানে তার মানে আমার এই পয়েন্ট থেকে বাম দিকের জায়গাগুলো আমার জন্য ভ্যালিড।
কিন্তু আমার ডান দিকে যাওয়ার কোনো এখতিয়ার নাই। কারণ আমাকে বলে দিছে x এর মান আমার সবসময় 0 থেকে নিচের দিকে নামতে হবে। কিন্তু এইখানে কি x এর মান 0 থেকে বড়, এইখানে কি x এর মান 0 থেকে বড়। তার মানে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা বাদ। ক্লিয়ার? তার মানে এই গ্রাফটা কেমন হবে ভাইয়া? এরকম। এখান থেকে কিরকম ছিল? এইখান থেকে এতটুকু উঠবে। ঠিক আছে? এই পাশেরগুলা নাই। এবং এই পয়েন্টটা সহ যেহেতু, তার মানে এটা একটু বর্ডার করে দিতে হবে। কারণ এই যে 0 এর মান সমান নিতে হবে। ক্লিয়ার বিষয়টা বুঝছো? যে আমার ডান পাশের মানটা আমি নিতে পারবো না। কারণ আমাকে বলে দিছে যে এটা x এর মানটা হবে 0 থেকে ছোট। 0 থেকে ছোট নিতে হবে আমার। তাহলে 0 থেকে ছোট নিলে আমার 0 থেকে বাম দিকের যে জায়গাটা, ওই জায়গাটা নিয়ে আমি গ্রাফটা আঁকতে পারবো। ডান দিকে আঁকার আমার কোনো এখতিয়ার নাই। বুঝতে পারছি? ওকে। এবার এবার আমি যদি এখানে আঁকি, এখন অনেকের প্রবলেম হইতে পারে ভাইয়া যে আমি এই পয়েন্টটা বুঝলাম কেন বা এই পয়েন্টটা কত। এই যে দেখো এই পয়েন্টটা কত জানো? এখন এই পয়েন্টটা কত তো আমি তোমাকে বুঝাইতে হবে না। এখানে এটা কি অক্ষ ভাইয়া? এটা y অক্ষ। y অক্ষে x এর মান কত? সবসময় 0 না? এখন এই 0 এর মানটা এখানে বসায় দাও। 0 এর মান এখানে বসায় দাও। 0 এর মান যদি এখানে বসাও, তার মানে 0 স্কয়ার প্লাস 2 মানে কত? শুধু 2। তার মানে এইটা হলো 2। তাহলে আমি গ্রাফটা কোথা থেকে শুরু করবো ভাইয়া? 2 থেকে বাম দিকে, ডান দিকে আমি যেতে পারবো না। ক্লিয়ার? বিষয়টা বুঝছি কোথা থেকে শুরু করব বা এই পয়েন্টটা কত? এটা হলো 0,2 বিন্দু। ওকে? আচ্ছা। এবার এখানে যদি আসি, এখানে এখানে সিম্পলি এখানে যদি আমি চিন্তা করি, এটা কিসের গ্রাফ? এটা কিসের গ্রাফ? ভাইয়া আমি প্রথমত এটা দেখব না। ঠিক আছে? এটা আমি জানি না এটা কি। এটার গ্রাফটা আঁকি। এটার গ্রাফটা কত ভাইয়া? বাঁকা হচ্ছে কেন আজকে হাতের লেখা? আচ্ছা হইলো। x এর গ্রাফ। f of x equal to x এর গ্রাফ, y equal to x এর গ্রাফ। কিরকম গ্রাফটা? এরকম, তাই না? বেসিক গ্রাফগুলো কিন্তু শিখতে হবে। বেসিক গ্রাফ না শিখলে কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না। মনে রেখো। বেসিক গ্রাফগুলো শিখে ফেলবা। ঠিক আছে? এটা হলো y equal to x এর গ্রাফ। খুব ভালো কথা। এখানে যদি +1 দেওয়া আছে, তার মানে এক ধাপ উপরে উঠবে। এক ধাপ উপরে ওঠা মানে কি? এই যে দেখো, এটা হলো এই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এইভাবে যাবে। তাই না ব্যাপারটা? কিন্তু কিন্তু দেওয়া আছে এই জায়গাটায়। কিন্তু কি বলা আছে? এটা 0 থেকে বড় সকল x এর মান নিবে। অর্থাৎ এই 0 সহ 0 থেকে ডান দিকের যত মান আছে আমি নিতে পারবো, কিন্তু বাম দিকের মান আমি নিতে পারবো না। অর্থাৎ এই পুরো পয়েন্ট ফাঁকা থাকবে। এই পয়েন্ট আমি নিতে পারবো না। ক্লিয়ার? আমাকে একটা ব্যারিকেড দিয়ে দিছে যে 0 এর বাইরে বাম দিকে আমি যাইতে পারবো না। আমি 0 থেকে উপরের দিকে যেতে পারবো। অর্থাৎ 0 থেকে ডান দিকে আমি যত ইচ্ছা যেতে পারবো। ঠিক আছে? তার মানে এই গ্রাফটা কেমন হবে? সবই তো মুছে ফেললাম। এরকম ছিল, তাই না? তার মানে আমার কি হবে? এইটার বাহিরে এই পাশেরটা আমি যাইতে পারবো না। ঠিক আছে? তার মানে আমার সিম্পলি কোথা থেকে কতটুকু হবে? সিম্পলি এই পয়েন্ট থেকে উপরের দিকে যাবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই উপরের দিকে যেতে থাকবে। এখন এই পয়েন্টটা কত? বলো কত? এখানে এটা কত থেকে x এর মান কত? 0। তার মানে 0 যেহেতু, তাহলে 0 বসায় দাও এখানে। তাহলে 0 প্লাস 1 মানে কত? 1। তার মানে এই পয়েন্টটা হলো y equal to 1। তার মানে এটা হলো 0,1 বিন্দু। সিম্পল। ক্লিয়ার? একদমই সিম্পল না? আচ্ছা। এতটুকু আমরা বুঝছি। যখন আমাদের ডোমেইনের একটা রেস্ট্রিকশন দেওয়া থাকবে, ছোট বড় বা যাই হোক একটা ইয়ে দেওয়া থাকলো, তখন আমরা কিভাবে আঁকবো? ইজি না? জিনিসটা ইজি না? একদম ইজি কিন্তু। আচ্ছা। এবার এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো পিস ওয়াইজ ফাংশন। এখন পিস ওয়াইজ ফাংশন জিনিসটা কি? আচ্ছা, সরি। পিস ওয়াইজ ফাংশন জিনিসটা কি আমরা একটু দেখি। আমরা আমরা একটা জিনিস জানি, রাইট? একটা জিনিস জানি কি? যে ফাংশন কিভাবে কাজ করে। ফাংশন কাজ করে কিভাবে? একটা ইনপুট নেয়, ইনপুট নিয়ে একটা ফাংশনের মধ্যে দেয়। ঠিক আছে? একটা ইনপুট একটা ফাংশনের মধ্যে দিলে সে সরাসরি একটা আউটপুট দিয়ে দেয় আমাকে। এটা হলো একটা ফাংশনের কাজ। কিন্তু এখানে কিন্তু আছে। কিন্তুটা কি? আমি যখন পিস ওয়াইজ ফাংশনে যাব, কিছু ছোট কিছু ফাংশন মিলে যখন একটা ফাংশন তৈরি করবে, ওটা হলো একটা পিস ওয়াইজ ফাংশন। ঠিক আছে? এই পিস ওয়াইজ ফাংশনের কাজটা কি জানো? এই পিস ওয়াইজ ফাংশনের মেকানিজমটা হলো এরকম যে, ধরো তোমাকে একটা ইনপুট দিল। ঠিক আছে? একটা ইনপুট নিবে, নেওয়ার পরে সে একটা কন্ডিশন চেক করবে। একটা কন্ডিশন চেক করে ফাংশনের মধ্যে যাবে। সে যদি ওই কন্ডিশন স্যাটিসফাইড না হয়, তাহলে আরেকটা কন্ডিশন স্যাটিসফাইড হবে। ওই কন্ডিশন দিয়ে ওই ফাংশনে যাবে, অন্য একটা ফাংশনে যাবে। তারপরে গিয়ে সে আউটপুট দিবে। নট নেসেসারি যে পিসওয়াইজ ফাংশন ২ টা ফাংশন নেওয়া হয় না। ৩ টা ৪ টা ৫ টা হইতে পারে। ঠিক আছে? আমি জাস্ট ২ টা দেখাইছি। ঠিক আছে? মানে ১ এর অধিক।
একটা পিসওয়াইজ ফাংশনে একের অধিক ফাংশন থাকবেই থাকবে। ঠিক আছে? তাহলে এটার মেকানিজমটা কি? ইনপুট নিবে, কন্ডিশন চেক করবে। ইনপুট নেওয়ার পরে এই যে দেখো কন্ডিশন চেক করার পরে যে কন্ডিশন স্যাটিসফাইড হবে ওই রাস্তা দিয়ে গিয়ে ওই ফাংশনে যাবে। ঠিক আছে? তাহলে ওই ফাংশনে কাজ করার পরে তারপর আমাকে আউটপুটটা দিবে। খুব ভালো কথা। আসলে পিসওয়াইজ ফাংশন দেখতে কেমন? চলো দেখি। এই যে দেখো, এটা একটা পিসওয়াইজ ফাংশন। ওকে? এখন তোমাকে বলছে কি জানো? যে পিসওয়াইজ ফাংশনের f of 4, f of 0 and f of -3 বের করতে। ওকে? যে আমাকে কি বলছে? f of 4, f of 0 and f of -3 বের করো। ওকে? আমি যদি এটা বের করতে চাই, তাহলে আমি যদি একটু সিম্পলি একটু তোমাকে আগের মেমোরিতে ফিরিয়ে নিয়ে যাই। কি বলতেছি? মনে করো f of x = 2x + 4। হুম? এটা আমাদের চেনা পরিচিত ফাংশন। এখন এই ফাংশনে যদি আমি এই মানগুলো দিতে বলতাম, তাহলে তুমি কি করতা? ডিরেক্ট এই 4 এখানে বসায় দিতা, দেন ডিরেক্ট একটা মান চলে আসতো। এই 0 এখানে বসায় দিতা, দেন সিম্পলি একটা মান চলে আসতো। এই -3 এখানে বসায় দিতা, ডিরেক্ট মান চলে আসতো। তাই না? কিন্তু এইখানে কি করতে হবে জানো? এখানে কি কাজ? ইনপুট নিব কত? 4। 4 ইনপুট নেওয়ার পর আমি কন্ডিশন চেক করব। কন্ডিশন কোথায়? এই যে দেখো কন্ডিশন। ইফ, যদি, যদি দিয়ে কি বোঝাচ্ছে? কন্ডিশন বোঝাচ্ছে। যদি এই 4 টা যদি x এর থেকে ছোট হয়, তাহলে তুমি এই ফাংশনে ঢুকবে। কিন্তু 4 কি x এর 0 থেকে ছোট? না। তাহলে আমি এই কন্ডিশন বাদ, এই ফাংশনও বাদ। x যদি অর্থাৎ 4 যদি 0 থেকে বড় হয়, অবশ্যই বড়, তাহলে এই ফাংশনে ঢুকবে। তাহলে 4 কোথায় বসবে? এই ফাংশনে বসবে। ক্লিয়ার? ওকে। তাহলে 0 কোথায় বসবে? 0 আবার যে কি হবে? কন্ডিশন চেক করবে। 0 যদি বলতেছে x যদি 0 থেকে ছোট বা সমান হয়, তার মানে এটা কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে যে 0 থেকে সমান। তার মানে সে এই 0 গিয়ে এখানে বসবে। সেম ভাবে -3 গিয়ে এখানে বসবে। বিষয়টা বুঝতে পারতেছো? একটা পিসওয়াইজ ফাংশনের মান বের করতে গেলে আমার কি করতে হয়? কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন চেক করার পরে আমি ফাংশনে যাইতে পারবো যে কোন ফাংশনটা আমি ইউজ করব। ক্লিয়ার? ওকে। চলো আমরা করি। কি বলতেছে এখানে? আমি f of 4, ঠিক আছে? f of 4 নির্ণয় করব। f of 4 যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এখানে কি হবে? f of 4 যে যায়া দেখবে কি এই কন্ডিশনস স্যাটিসফাইড করে। তার মানে সিম্পলি যে এখানে বসবে। মানে 4 + 1 মানে কত? 5। মানে f of 4 এর মান কত? 5। আচ্ছা। তাহলে f of 0 এর মান কত হবে? দেখো f of 0 এর মান কত হবে? আমি যদি সিম্পলি এখানে যাই, এই কন্ডিশন স্যাটিসফাইড করে, তার মানে 0 গিয়ে এখানে বসবে। তার মানে 0² + 2 = কত? 2। ওকে। এবার যদি আমি বলি f of -3 এর মান কত? -3 গিয়ে কোথায় যাবে? এই যে দেখো। এই ফাংশন এই শর্তে ফিল আপ করতেছে না? মানে -3 0 থেকে ছোট। তার মানে এখানে গিয়ে বসবে। মানে -3² + 2 কত ভাইয়া? 9 + 2 11। একদম ইজি না? একদম ইজি। মানে পিসওয়াইজ ফাংশনের আমার কন্ডিশন চেক করাটাই মেইন ব্যাপার। আর কিছু নাই। একদম ইজি। আগের মতোই জাস্ট কন্ডিশনটা চেক করে ওই ফাংশনে বসায় দেব। একদম সিম্পল। ওকে। এবার, এবার আমরা কি করব? আরো মজার জিনিস করব। কি করব? আমরা পিসওয়াইজ ফাংশনের গ্রাফ আঁকবো। কি আঁকবো? গ্রাফ। অলরেডি আমরা গ্রাফটা এঁকে ফেলছি। কেন? দেখো, আমি যদি বলি যে এই যে গ্রাফ, এই যে x² + 2 যখন এটা কি কখন আঁকবো? এটা হলো 0 থেকে বাম দিকে যাইতে পারবো। বাট ডান দিকে আমি যাইতে পারবো না, রাইট? কি বলতেছি আমি? আমি বলতেছি এখানে ১ সেকেন্ড। আও আচ্ছা। সরি, এখানে একটু ভুল করছি। এই জায়গাটা না একটু ভুল হয়েছে। সরি, একটু ভুল হয়েছে। কি হইছে? এই যে এখানে কন্ডিশনটা আমার দেখতে মনে নাই। এখানে ইকুয়াল ছিল না। ঠিক আছে? মানে কি এটা 0 থেকে বড় হইতে পারবে। 0 থেকে ডান দিকে যেতে পারবে, 0 হইতে পারবে না। তার মানে এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা না ইয়ে হবে না। মানে বোল্ড হবে না। এটা একটু খালি পয়েন্ট হবে। মানে এরকম খালি পয়েন্ট হবে। তারপরে এদিকে যাবে। বুঝাতে পারছি? আই এম সরি যে আমার মাত্র জিনিসটা খেয়াল হইছে যে আমি ২ টাতেই আমি এরকম সমান মনে করে জিনিসটা করে ফেলছি। ঠিক আছে? ওকে। এখানে কি হবে না? এখানে বোল্ডটা হবে না। এখানে বোল্ডটা হবে না। এখানে জাস্ট এরকম ফাঁকা থাকবে। কারণ ওই 0 এর মানটা এখানে কি নাই? 0 এর মানটা আমি নিতে পারব না। ঠিক আছে? মানে 0 এর মান যদি আমি না নিতে পারি, 0 এর জন্য y এর যে মানটা আসবে ওইটাও তো আমি নিতে পারব না। ক্লিয়ার? ওকে। আচ্ছা আসি। এখন আমি যদি এটার গ্রাফ আঁকতে চাই, এখানে গ্রাফটা যদি আমি আঁকি, দেখো এইটার জন্য গ্রাফ আঁকবো ফার্স্ট অফ অল। তার মানে আমি প্রথমত কি করব? আমি একটা গ্রাফ এঁকে নিলাম। এবার আমাকে বলছে আমি x of
এক্স এর মানটা 0 থেকে ছোট, অর্থাৎ এই ব্যারিকেডের ডান দিকে আমি যাইতেই পারবো না। আমার কি থাকতে হবে? আমার 0 থেকে বাম দিকে থাকতে হবে, অর্থাৎ ছোট মানের দিকে থাকতে হবে। আমি এই পাশে যাইতে পারবো না। এটা একটা ব্যারিকেড আমার জন্য। এটা আমার জন্য কি একটা ভাইয়া? ব্যারিকেড। ওকে। তার মানে আমার x² + 2 এর যে গ্রাফটা হবে সেটা এই পাশে আঁকবো। কিভাবে আঁকবো ভাইয়া? দেখো আমরা একটু আগে শিখছি কিন্তু। মনে আছে একটু আগে যে শিখলাম যে x² + 2 এর গ্রাফ এই হয় দেখাচ্ছি। এই যে এমন হয় না x² + 2 এর গ্রাফ যদি ওই যে এই ব্যারিকেডের বামে থাকে তাহলে এরকম হয়? মাত্র শিখলাম কিন্তু। মাত্র শিখছিলাম না? ওইটাই সেম জিনিস। ঠিক আছে? এখন জাস্ট কি হচ্ছে যদি ২ টা জোড়া লাগাই দিচ্ছি আমি। এইটা অ্যান্ড এইটা জোড়া লাগাই দিব। এই আরকি পিসওয়াইজ ফাংশন। একদম ইজি জিনিস। ঠিক আছে? তার মানে আমার কি হচ্ছে যে এইখানে আমার যেটা হচ্ছে যে ধরো এটা যদি x² হয়, x² এর গ্রাফ প্রথমেরটা, x² + 2 এর গ্রাফ মানে ২ ঘর উপরে উঠবে। তাই না? আচ্ছা, এবার যেহেতু আমার শুধুমাত্র এই পাশের মানগুলো আমি পাবো, এই পাশেরটা আমি নিতে পারবো না। তার মানে গ্রাফটা কেমন হবে ভাইয়া? এইখান থেকে এইদিকে। তার মানে সিম্পলি কেমন হবে? এখান থেকে এইদিকে। আর এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কিভাবে নির্ণয় করে? এখানে x এর মান কত? 0, 0 বসায় দাও। 0 + 2 0² + 2 = 2। তার মানে এখানে y এর মান 2। একদম সিম্পল। ওকে। আবার সেটা একটু এই পাশে লিখি। 2 ঠিক আছে? এটার মান 2। আচ্ছা, এবার কি বলতেছে? x এর থেকে আবার এই মানটা সহ কিন্তু। এই মানটা সহ এজন্য বোল্ড হবে। কারণ কি? এই যে দেখো একটা এই যে সমান চিহ্নটা। দেখছো? এই যে সমান চিহ্নটা, এই সমান চিহ্নটার জন্য এখানে বোল্ড হলো। ওকে? আচ্ছা, এবার আমাকে বলতেছে 0 থেকে বড় যত মান আছে অর্থাৎ এই দিকে তুমি যাইতে পারবা বাট বাম দিকে আসতে পারবা না। কোনো এখতিয়ার নাই এই ফাংশনটার জন্য। এই ফাংশনটা কিসের গ্রাফ ভাইয়া? এটা হলো f(x) এর গ্রাফ। কিভাবে আঁকে? এইভাবে আঁকে। ঠিক আছে? ওকে। একটু সুন্দর করে দেখাই। কিভাবে আঁকতেছে? এইরকম ভাবে। এরকম। হুম? এটা ধরো এটা। এখন এখানে যদি +1 আছে তার মানে কি হবে? ১ ঘর উপরে উঠবে। এইখান দিয়ে যাবে। এই যে একটু আগে যেটা দেখাইলাম একই গ্রাফ। ঠিক আছে? এই দিক দিয়ে যাবে। কিন্তু, আছে। কিন্তু কি? আমি এই 0 এর মানও নিতে পারবো না অ্যান্ড এই বাম পাশের যে কোনো মান নিতে পারবো না। আমি 0 থেকে এই পাশের মান নিতে পারবো। ঠিক আছে? তার মানে এটা কি হবে ভাইয়া? এটা সিম্পলি এইখান থেকে এরকম ভাবে নিয়ে এইদিকে হবে। বিষয়টা বোঝা গেছে? আর এই পয়েন্টটা কত ভাইয়া? এই পয়েন্টটা হলো 1 কেন 1? এইখানে, x এর মান কত? 0 x এর মান বসায় দাও 0 তাহলে 0 যদি হয় তাহলে মানে এখানে 0 + 1 মানে কত? 1 তার মানে y এর মান কত আসতেছে? সিম্পলি 1 ক্লিয়ার? আর এখানে বোল্ড হলো কেন? আর এখানে খালি হলো কেন? এটা তোমরা এখান থেকে বুঝো। এই যে দেখো এখানে কোনো সমান নাই। দ্যাটস ওয়াই এই ফাংশনের 0 এর মান আমি নিতে পারবো না। কিন্তু এখানে আমি 0 এর মান সহ বাম দিকেরগুলো নিতে পারবো। পিসওয়াইজ ফাংশনের এই পার্টটা বুঝছো? একদম ইজি পার্ট, একদম ইজি। জাস্ট কি হবে? আমার যতটুকু পার্ট বলছে ততটুকু পার্ট আমি আঁকতে পারবো। এখানে কি হইতো? এখানে মূলত এই পার্টটুকু এইভাবে উঠে যাইত। কিন্তু এই পার্টটুকু আমি আঁকতে পারতেছি না। কারণ আমার শর্তে নাই। এই পার্ট আমি নিতে পারবো না। আবার সেম ভাবে এখানে কি হইতো? এইভাবে নেমে যাইত। কিন্তু কি আমি এই পার্টটা নিতে পারবো না। কারণ কি? এটা আমার শর্তে নাই। বুঝছি? একদম ইজি। এবার আমি যদি সিম্পলি এইটা আঁকি, অনেক গরম। আচ্ছা, এইটা যদি আঁকতে চাই তাহলে এই পিসওয়াইজ ফাংশনটা আমি কিভাবে আঁকবো? চলো দেখি। এখানে সিম্পলি আমি ফার্স্ট অফ অল এঁকে নেই। হুম, দেখো এখানে কয়েকটা বিন্দু আছে। একটা হলো -2, একটা হলো +2, এটা +2। তার মানে আমি বিন্দুগুলো আগে দেই। এটা ধরো -2, এটা ধরো +2। বেশি দূরে হয়ে গেছে। +2 ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলছে আমার একটা ব্যারিকেড দিয়ে দিল। এখানে ধরো একটা ব্যারিকেড দিয়ে দিল। দিয়ে বলল -2 এর বাম দিকে অর্থাৎ -2 থেকে যত ছোট তার মানে কি -2 এর বাম দিকে আমি এই গ্রাফটা আঁকবো। -1 এর গ্রাফ। আচ্ছা, কোন কিছু ইকুয়াল টু -1 মানে -1 এর গ্রাফ কিরকম ভাইয়া? -1 এর গ্রাফ হলো এটা হলো y ইকুয়াল টু -1 তার মানে এই যে -1 এর গ্রাফ এরকম। সবগুলোর মানে কত? -1 এটা হলো -1 এর গ্রাফ। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে কি হচ্ছে? এটা হলো -2। ওকে। তার মানে আমাকে বলতেছে যে আমি এইখান থেকে বাম দিকে যেতে পারবো। কিন্তু ডান দিকে আমি যাইতে পারবো না। ঠিক আছে? এটা কেমন হওয়ার কথা? এই পুরা এরকম ভাবে হওয়ার কথা। কিন্তু আসলে এটা হবে কোথা থেকে? এইখান থেকে বাম দিকে। এদিকে যাইতে থাকবে। আর এই পয়েন্টটা কেন ভরাট হলো না? কারণ এইটার নিচে একটা সমান চিহ্ন নাই। যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমি কি করে দিতাম? এটা বোল্ড করে দিতাম। ওকে? আচ্ছা। এবার আসি
-2 থেকে 2 এর মধ্যে -2 থেকে বড় এবং 2 এর থেকে ছোট, অর্থাৎ 2 এর থেকে ছোট এই পার্টের মধ্যে আমি আঁকবো এইটা। এটা কি ভাইয়া বলো তো? এই যে দেখো একটা সংখ্যা সাথে এক্স স্কোয়ার মাইনাস আছে, তার মানে রুটের মধ্যে এক্স স্কোয়ার, তার মানে এটা কিসের গ্রাফ? এটা বৃত্তের গ্রাফ। কিসের গ্রাফ? বৃত্তের গ্রাফ, অর্থাৎ অর্ধবৃত্তের গ্রাফ। আচ্ছা, যেহেতু অর্ধবৃত্তের গ্রাফ, এখানে এখানে এইটা বলে দিবে আমার ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ কত ভাইয়া? 2 স্কোয়ার, মানে কত? 2। 2 হলো আমার ব্যাসার্ধ। তার মানে আমি যদি এখান থেকে আঁকি, এটা এইভাবে গিয়ে এখানে আঁকবে, আরো সুন্দর হবে তোমাদেরটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার দেখো এখানে এই পয়েন্টটা কি এরকম হবে আর এই পয়েন্টটা কি এরকম হবে নাকি বোল্ড হবে, বিষয়টা বুঝো। ঠিক আছে, এখানে দেখো এই -2 সমান, মানে -2 এর মানটা আমি নিতে পারবো, তার মানে -2 বোল্ড হবে। কিন্তু এই +2 আমি নিতে পারবো না, কারণ এটা সমান চিহ্ন নাই, তার মানে এটা এরকম ফাঁকাই থাকবে। বুঝছি? বুঝছি কিনা? একদম ইজি না? ওকে। এবার এবার আমাকে বলছে, আর এই পয়েন্টটা কত ভাইয়া? এই পয়েন্টটা কিন্তু 2 পয়েন্ট, ঠিক আছে? y = 2 পয়েন্ট। ওকে, ঠিক আছে। এবার এবার আমাকে বলছে আমি যদি x = 2 এর ডান দিকে যাইতে থাকি, মানে আমার x = 2 এর x থেকে 2 এর থেকে বড় যত মান, ওখানে আমি বসাবো কোন ফাংশন? মানে y = x এর ফাংশন। আচ্ছা, y = x এর ফাংশন কেমন ভাইয়া? এরকম না? এরকম না? ওকে। এখন এখন এই 2 তে আমি কি এই 2 এর বাম দিকে কি যেতে পারবো? অর্থাৎ আমার হওয়ার তো কথা ছিল এরকম। হওয়ার কথা ছিল এরকম। কিন্তু আমি তো এখানে x এর মান কত? 1, এখানে x এর মান 0.5 সামথিং এরকম, তাই না? কিন্তু আমি তো এই 2 এর বাম দিকে যাইতেই পারবো না। তাই না? এদিকে যাওয়া কি আমার নিষেধ না? তার মানে আমার এটা শুরু হবে কোথা থেকে? শুরু হবে এইখান থেকে। এই যে এখান থেকে। তারপরে এটা ডান দিকে যাবে। এখন কথা হলো এই মানটা কি সহ নাকি এরকম ফাঁকা থাকবে? দেখো তো, এটা সহ। তার মানে এটা কি হবে? বোল্ড হবে। এখন কথা হলো এই বিন্দুটা কত? এই বিন্দুটা এই বিন্দুটা কত বলো তো? এখানে এখানে যেটা বলতেছে, এখানে x এর মান কত? 2। তার মানে এইটা x যদি বসায় দাও তাহলে এটা কত বিন্দু? 2,2 বিন্দু। একদম ইজি জিনিস, ঠিক আছে? আচ্ছা, এইখানে এটা বোল্ড হলো, এখানে বোল্ড হলো, এটা ফাঁকা থাকলো, এটা ফাঁকা থাকলো। এটা কেন হলো তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এটা হলো ওই যে তোমার কোন মানটা আমি নিতে পারবো, কোন মানটা আমি নিতে পারবো না, এইটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ওকে। তার মানে আমার যখন এরকম একটা ইয়ে থাকবে যে মানে কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা কি করে নিব? সংখ্যা রেখায় আগে ওই মানগুলো নিয়ে নিব। তারপরে এই ইন্টারভালে একটা চিত্র বসবে, এই ইন্টারভালে একটা চিত্র বসবে, আর এই ইন্টারভালে একটা চিত্র বসবে। দেখো, ৩ টা ইন্টারভাল ছিল। একটা হলো -∞ থেকে -2, একটা -2 থেকে 2, একটা 2 থেকে +∞। ৩ টা ইন্টারভালে ৩ টা চিত্র বসছে। বুঝাতে পারছি যে পিসওয়াইজ ফাংশন এইভাবে চিত্রগুলো আঁকতে হয়। আশা করি জিনিসগুলো তোমরা পারবা। আর বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে একদমই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। যত প্র্যাকটিস করবা তোমাদের কাছে তত বেশি ইজি হবে। ওকে? ঠিক আছে। চলো সামনে আগাই। আমরা আমরা কিছু জিনিস দেখবো, সেটা হলো ইভেন অ্যান্ড অড ফাংশন প্র্যাকটিস করবো আমরা কিছু। ঠিক আছে? ওকে। ইভেন অ্যান্ড অড ফাংশন কি? ফার্স্ট অফ অল আমরা প্রথম দিন দেখছিলাম যে একটা ফাংশনে একটা ফাংশন, ধরো f of x একটা ফাংশন। এই ফাংশনে যদি f এর মান x এর মান আমি যদি -1 দেওয়ার পরেও আমার ওই ফাংশনটাই ফিরে আসে, তাহলে সেটা হবে ইভেন ফাংশন। ঠিক আছে? আর যদি আমি ওই ফাংশনে -x দেওয়ার পরে আমার -f of x এরকম একটা ফাংশন ফিরে আসে, তাহলে সেটা হয়ে যাবে অড ফাংশন। ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে এটা পড়ছিলাম। ঠিক আছে? এখন আমরা এটার প্র্যাকটিসটা দেখব। ঠিক আছে? এবার এখানে দেখো, এখানে f of x equal to কত দেবা? কিউব রুট x মাইনাস 1। এটা কি ইভেন নাকি অড নাকি নাইদার? কোনোটাই না, এটা আমি নির্ণয় করবো। একটা ইভেন নাকি অড নাকি নাইদার? কোনোটাই না। ওকে? কোনোটাই না, এটা আমরা নির্ণয় করব। ঠিক আছে? এখন এটা কি হবে? ফার্স্ট অফ অল আমরা কি করব? f of -x দিব। তাই না? আমার শর্ত হলো -x দিয়ে দেখবো, চেক করবো যে এটা কি হয়। আচ্ছা, কিউব রুট x এর জায়গায় কত হবে? -x মাইনাস 1। এখন আমরা কি জানি? -x কে কিউব রুট করলে মাইনাস কিউব রুট এক্সই হয়। ঠিক আছে? -1। এখন এইটা কি বলতো? এইটা কি ইভেন হলো? এটা কি ওই f of x এর মতো এরকম কিছু আসছে? না। বা এই পুরাটার আগে, অর্থাৎ এই পুরাটার আগে মাইনাস আসছে? না। এই পুরাটার আগে মাইনাস যদি আমি দিতে চাই এরকম ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা আবার প্লাস হয়ে যাবে। তার মানে কি হচ্ছে এটা? এটা ইভেনও না, অডও না, মানে কিছুই না, এটা নাইদার। তার মানে এটা কি? দিস ইজ নাইদার। নাইদার। ওকে? কিছুই না এটা। এটা ইভেনও না, অডও না। আচ্ছা, আমি যদি বি নাম্বারটা দেখি, বি নাম্বার কি বলতেছে? f of x equal to
এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন আমি এখানে কি বসাবো, এফ অফ এক্স এর মান কি বসাবো, মাইনাস এক্স বসাবো। আচ্ছা, মাইনাস এক্স কিউব, নিচে কি বসাবো, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, খুব ভালো কথা। এবার এক্স কিউব, মাইনাস এক্স কিউব মানে কি, মাইনাস এক্স কিউব মানে মাইনাসটা বাইরে চলে আসবে, ঠিক আছে। আর এখানে মাইনাস এক্স কিউব মানে কি, এক্স টু দি পাওয়ার 4, মানে এই এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস 1। এখন এই মাইনাসটা এখানে আনা যায় না, এখানে আনা তো একই কথা, তাই না? দেখো, এই পুরোটাকে কি এফ অফ এক্স লেখা যায় না? এই যে দেখো, এই যে পুরোটা, এখানে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আসছে, এই ব্র্যাকেটের মধ্যেটা আর এই যে ফাংশনটা সেম না? তার মানে এখানে কি আসলো, এই পুরো ফাংশনের আগে একটা মাইনাস আসলো। যদি ফাংশনের আগে মাইনাস আসে, তার মানে আমরা সেটাকে কি বলি, অড ফাংশন বলি। তার মানে এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে অড ফাংশন। দিস ইজ অড ফাংশন। ওকে, ঠিক আছে। এবার আমি যদি এখানে দেই, এখানে কি আসতেছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমি এখানে কি বসাবো, এফ অফ এক্স অফ মাইনাস এক্স বসাবো। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি বসাবো, মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই হবে। তাহলে এইটা আবার কি ঘুরে ফিরে সেই এফ অফ এক্সই হচ্ছে, তাই না? এই যে ফাংশনটা ওইটাই ফিরে আসতেছে। তার মানে এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা ইভেন ফাংশন হয়ে যাবে। একদম সিম্পল, ঠিক আছে। মাঝখানে এটা বাদ পড়ে গেছে না? আচ্ছা, এখানে কি আসতেছে ওয়াই, এখানে কি আসতেছে এফ অফ এক্স ইকুয়াল টু 2 বাই, কত আসতেছে, 2 বাই এক্স মাইনাস 3। ওকে, খুব ভালো কথা। আমরা এখানে কি বসাবো ভাইয়া, এফ অফ মাইনাস এক্স বসাবো। 2 বাই মাইনাস এক্স মাইনাস 3। এখানে কিছু করা যায়, এখানে কিছুই করা যায় না। এখানে কি এইটা এখানে আনলে কোনো লাভ আছে? নাই তো। এখানে যদি এটা নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আর এটা তো এটার মতো হচ্ছে না, এটার মতো হইতেছে না। তার মানে এটা কি হয়ে যাবে, এটা নাইদার, এটা ইভেনও না, অডও না। একদম সিম্পল জিনিস, এটা তো সময় নেওয়ার কিচ্ছু নাই। জাস্ট মাইনাস এক্স বসাবা, মাইনাস এক্স বসায়া যেটা ওইটা এফ অফ এক্স ফিরে আসে, অর্থাৎ ওই যেখান থেকে শুরু করছিলাম ওইটাই যদি ফিরে আসে তাহলে সেটা ইভেন। আর যদি ওই ফাংশনটার আগে একটা মাইনাস চলে আসে, সেটা তাহলে কি হয়ে যাবে, এটা অড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো ফগ অ্যান্ড গফ। ঠিক আছে, আমরা কি দেখবো, ফগ অ্যান্ড গফ ফাংশন। ভালো কথা। এখানে ফগ অ্যান্ড গফ দেখবো, এবং ফগ অ্যান্ড গফের আমরা ডোমেইন বের করব, ডোমেইন রেঞ্জ বের করব। ঠিক আছে, চলো। কি হচ্ছে, আমরা এখানে ফার্স্ট অফ অল ফগ অফ এক্স বের করব, এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, এটা আমি বের করব। ওকে, এটা মানে কি জানো, এটা মানে হলো এই জি অফ এক্স, এফ অফ এক্স এর মধ্যে জি অফ এক্স এর মান বসাবা। তাহলে এফ এর মধ্যে জি অফ এক্স এর মান মানে কি, রুট ওভার 2 মাইনাস এক্স, এটা বসাইতে হবে। আচ্ছা, এটা বসানো মানে কি জানো, এই এফ অফ এক্স এর মধ্যে যেখানে যেখানে এক্স আছে সেখানে এই পুরো মানটা বসবে। তাহলে এফ অফ এক্স মানে কি, রুট ওভার এক্স, কিন্তু এক্স তো এক্স না, এক্স এর জায়গায় কি বসবে ভাইয়া, এই রুট টু মাইনাস এক্স, রুট টু মাইনাস এক্স এটা বসবে। ক্লিয়ার? দেখো, ধাপটা বুঝো। এখানে কি হচ্ছে, এফ অফ জি মানে কি, যে এফ এর মধ্যে আমি জি অফ এক্স এর মান বসাবো। এখন জি অফ এক্স এর মান কত, এইটা। তার মানে এইটা আমি কোথায় বসাবো, এফ অফ এক্স এর জায়গায়, মানে এক্স এ, মানে এফ অফ এক্স এ যে যে জায়গায় এক্স আছে ওই ওই জায়গায় কি বসবে, রুট ওভার 2 মাইনাস এক্স বসবে। ওকে, তার মানে রুট ওভার 2 মাইনাস এক্স বসা মানে কি, যে এখানে যেহেতু এক্স ছিল, এখানে একটা এক্স ছিল না, ওই এক্স এর জায়গায় কি বসছে, রুট ওভার 2 মাইনাস এক্স বসছে। বুঝা গেছে? ওকে, তাহলে এইটাই হলো কি, এটাই হলো এইটার এফ ফগ, মানে ফগ বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে এইটার ডোমেন কত হবে একটু বের করি তাহলে। এটার ডোমেন হবে, ডোমেন মানে কি, এই যে রুটের মধ্যে এইটা কি হবে, সব সময় 0 থেকে বড় হবে। তার মানে, তার মানে কি হচ্ছে, তার মানে দেখো 2 মাইনাস এক্স সবসময় 0 থেকে বড় এবং সমান হবে, বা সমান হইতে পারবে। তার মানে এটা যদি আমি এমন করি, মাইনাস এক্স এই পাশে থাকলো, আর মাইনাস টু কে ওই পাশে নিয়ে যাই, এই টু কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস টু হয়ে যাবে। তারপর মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ক্লিয়ার? তার মানে এটার ডোমেনটা কত হবে, 2 এর থেকে নিচের দিকে যত মান হইতে পারবে, মানে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত যে কোনো মান নিতে পারবো, তাই না? তাহলে ডোমেনটা আমি এভাবে লিখতে পারি, এক্স লেস দ্যান ইকুয়াল টু 2। বা আমি যদি স্মার্ট ওয়েতে লিখি, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে, সরি, মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত সহ। ওকে, এটা হলো এটার ডোমেন। ওকে, ঠিক আছে। এবার এবার এটা আশা করি বুঝছো।
এবার আসি এটার গফ নির্ণয় করি, জিওএফ। জিওএফ জিওএফ মানে কি? দেখো, জি এর মধ্যে আমি এফ অফ এক্স এর মান বসাবো। আচ্ছা, জি এর মধ্যে এফ অফ এক্স এর মান মানে কি? এফ অফ এক্স এর মান কত ভাই? রুট এক্স। তার মানে এই জি এর মধ্যে যে জায়গায় এক্স আছে ওই এক্স এর জায়গায় আমি রুট এক্স কে রিপ্লেস করব। আচ্ছা, তার মানে এটা কেমন হবে ভাইয়া? এটা হবে এরকম। ঠিক আছে, এখন কি হবে? এই যে দেখো, জি অফ রুট ওভার এক্স ইকুয়াল টু কেমন হবে? এই যে দেখো, এখানে কি আছে? রুট টু মাইনাস এক্স, তাই না? কিন্তু এক্স এর জায়গায় কি বসবে ভাইয়া? এই রুট এক্স বসবে। ইজিলি এই রুট এক্স বসবে। ওকে, আচ্ছা, এবার আমি তো এটা জি অফ এ নির্ণয় করে ফেললাম। এবার এইটার ডোমেন কত হবে? এই ডোমেনটা নির্ণয় করতেছে, একটু খেয়াল করো। এটা ডোমেন কত হবে? এটা ডোমেনটা কত হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে এইখানে আমি যদি একটা সরল রেখা আগে আঁকি, সংখ্যা রেখা যদি আঁকি, এটা 0। ঠিক আছে? আচ্ছা, এখন এটা বলতেছে কি জানো? এটা বলতেছে এই রুট ওভার এক্স এর মধ্যে কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। তার মানে এই এক্স এর জায়গায় আমি কি বসাইতে পারি? কি বসাইতে পারি বলো তো? 0 থেকে মানে পজিটিভ দিকে যেকোনো মান, তাই না? 0 থেকে ইনফিনিটির দিকে যেকোনো মান বসাইলে এই পার্টটুকু ভ্যালিড, রাইট? রুট ওভার এক্স, দেখো, রুট ওভার এক্স এর ডোমেন কত? রুট ওভার এক্স এর ডোমেন হলো 0 থেকে পজিটিভ ইনফিনিটি, 0 0 সহ পজিটিভ ইনফিনিটি, এরকম না? আমি 0 থেকে ডান দিকে যাইতে পারবো ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই তখন কি হবে না? এই রুট ওভার এক্স ইনভ্যালিড হবে না। কিন্তু এখানে কিন্তু আছে, এই রুটের মধ্যে আরেকটা রুট আছে না? এই যে দেখো বড় রুটটা, এই রুটের এই ভিতরের অংশটা, এটাও তো নেগেটিভ হইতে পারবে না, তাই না? এটা কি নেগেটিভ হইতে পারবে? এটা যদি নেগেটিভ হয় তাহলে তো এটা ইনভ্যালিড হবে, তাই না? তার মানে আমি এখানে এক্স এর মান বসাইতে বসাইতে কত দূর গেলে এটা ইনভ্যালিড হবে ওটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, চলো 0 থেকে মান বসাইতে বসাইতে যাই। যদি আমি এখানে এক্স এর মান 1 বসাই, এক্স এর মান ধরে আমি 1 বসাইলাম এখানে, তাহলে কত হচ্ছে? রুট ওভার 1। তার মানে 2 মাইনাস 1 মানে কত? 1 রুট 1, তার মানে এটা ভ্যালিড। খুব ভালো কথা। এখন আমি যদি এখানে রুট 2 বসাই, তার মানে কত? 1 পয়েন্ট সামথিং। 2 মাইনাস 1 পয়েন্ট সামথিং, এটাও ভিতরে নেগেটিভ হয় নাই, ভ্যালিড। আমি যদি রুট 3 বসাই তাহলে সেটা 1 পয়েন্ট সামথিং, তাও এটা ভ্যালিড। ওকে, আমি যদি রুট 4 বসাই তাহলে কত আসতেছে? আমি যদি এখানে এক্স এর মান 4 বসাই তাহলে কত আসতেছে ভাই? এটা 4 বসাইলে এটা আসতেছে 2। তার মানে 2 মাইনাস 2 মানে কত? 0। এটাও ভ্যালিড, কারণ এর মধ্যে আমার 0 থাকতে পারবে। তো যখন আমি এখানে 5 বসাবো, এক্স এর মান যখন এখানে 5 বসাবো তখন এর কি হয়ে যাবে? 2 পয়েন্ট সামথিং। তাহলে 2 মাইনাস 2 পয়েন্ট সামথিং মানে কি? মাইনাস সামথিং চলে আসবে না? তাহলে রুটের মধ্যে কি আসতেছে? এই বড় রুটটার মধ্যে মাইনাস চলে আসতেছে। কিন্তু তার মানে আমার কি বোঝা গেল? আমি এইভাবে আমি ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবো না। এই বাইরে একটা রুট থাকার কারণে আমি হাইয়েস্ট 4 পর্যন্ত যাইতে পারবো। ওকে, আমি 4 পর্যন্ত যাইতে পারবো। তার উপরে যদি আমি যাই তাহলে কি হয়ে যাবে? এই রুটটা আমার ইনভ্যালিড হয়ে যাবে। আমি তো এই এক্স এর মানটা শুধুমাত্র এই রুটের জন্য আমি বলতেছি কি, এখানে যে ছোট্ট রুট আছে না, দেখো এখানে যে এই যে ছোট্ট রুট, এই রুটটার জন্য আমি বলতেছি এক্স এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে, ভ্যালিড হবে। কিন্তু আমি যখন দেখতেছি আমি এখানে বসাইতে যখন 5 বসাচ্ছি তখন কি হচ্ছে? এখানে 5 বসানোর ক্ষেত্রে কি হচ্ছে জানো? এই যে মানটা, এখানে একটা মাইনাস চলে আসতেছে। তাহলে এইখানে যদি একটা মাইনাস হয় তার মানে এই রুটটা কি ইনভ্যালিড হয়ে যাচ্ছে না? তার মানে এইখানে 0 থেকে ইনফিনিটি যাবে না, শুধুমাত্র 4 পর্যন্ত যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে এটার ডোমেন কত হবে? এটার ডোমেন হবে, দাঁড়াও, এটার ডোমেনটা হবে এরকম। এটার ডোমেনটা হবে 0 থেকে +4। 0 থেকে +4 পর্যন্ত যেকোনো ভ্যালু হইতে পারবে। ওকে, এখন তো যে প্যাচাল পারলাম, ঠিক আছে? তোমাকে একটা শর্ট ট্রিক শিখাই দেয়, শর্ট ট্রিক। কি? যে ভাইয়া আমি চেষ্টা করব যে এইখানে এইটার মান 0 আনার জন্য, এইটার মান 0 আনার জন্য, এইটার মান 0 আনার জন্য আমাকে কি করতে হবে বলো তো? এখানে 4 বসাইতে হবে না? এখানে যদি আমি 4 বসাই তাহলে এটা 2 হবে, 2 হলে এটা 0 হয়ে যাবে। ওই মানটাই হবে এই মানটা। তুমি যদি এত চিন্তা না করতে চাও তাহলে সিম্পলি কি হবে ভাইয়া? সিম্পলি আমার এইটা এখানে 0 আনতে পারো, এখানে 0 আনো, তাহলে তোমার মানটা বের হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এরকম আরেকটা দেখতেছি আমরা, তাহলে আরো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। চলো।
ওকে, ঠিক আছে। এবার এবার আমরা কি নির্ণয় করব? এফ ও এফ। এফ ও এফ কিভাবে নির্ণয় করতে পারি দেখো, এফ ও এফ। ওকে, এফ ও এফ মানে কি? এফ এর মধ্যে এফ অফ এক্স এর মান। আচ্ছা, এফ এর মধ্যে এফ অফ এক্স এর মান মানে কি ভাইয়া? এফ অফ এক্স এর মান কত? রুট এক্স। তার মানে এখানে কি হবে জানো? এই এফ অফ এক্স এর মধ্যে যে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় রুট এক্স কে আমরা কি করব? আমরা রিপ্লেস করব। তাহলে এখানে রুটের মধ্যে একটা কি আছে? এক্স আছে, কিন্তু এই এক্স এর জায়গায় কি এক্স বসবে? না, এখানে কি বসবে? রুট এক্স বসবে। ওকে, আচ্ছা এখন বলো এটার ডোমেন কত? এটার ডোমেন কত? সিম্পলি এখানে যেহেতু আর কোনো কিছু নাই, তার মানে শুধুমাত্র ছোট ছোট রুটের জন্য কাজ করলেই হয়ে যাবে। এই ছোট রুটের জন্য আমি যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু বসাইতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ভ্যালিড, কারণ এখানে কি নেগেটিভ কোনো ভ্যালু আসতে পারবে না, তাই না? রুটের মধ্যে নেগেটিভ কোনো ভ্যালু আসতে পারবে না। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু তুমি বসাও, এটা ভ্যালিড। ওকে, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছো। একদম ইজি জিনিস, সেজন্য বেশি কথা বলতেছে না। ওকে, এবার এবার আমরা যদি আমরা যদি জিওজি নির্ণয় করতে চাই, কি ভাইয়া? জিওজি মানে জিওজি। ওকে, ওকে, এবার জিওজি মানে কি? সেম ওই যে জি অফ জি এর মধ্যে কি হবে? জি অফ এক্স এর মান বসবে, আর জি এর মধ্যে জি অফ এক্স এর মান মানে কি? রুট ওভার টু মাইনাস এক্স। এখন এখানে দেখো, রুট টু মাইনাস, এখানে এক্স বসার কথা ছিল, কিন্তু এক্স বসবে না, কি বসবে? রুট টু মাইনাস এক্স বসবে, রুট টু মাইনাস এক্স বসবে। বুঝছি? এটা হলো আমার জিওজি এর মান। Okay, এবার আসি ডোমেন। এটা ডোমেন কত হবে? ওই যে যেটা আমি তোমাকে বললাম যে আমরা এখন এত বেশি চিন্তাই করব না। কি চিন্তা করব? ফার্স্ট অফ অল এইটার জন্য দেখব 0, এখানে এক্স এর মান কত বসালে 0 হয়। দেন আমি দেখব এই পুরোটার জন্য কখন এক্স এর মান কত বসালে 0 হয়। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। দেখো, ট্রিক্স ইউজ করবো আমরা এখানে। দেখো, এই শুধুমাত্র এতটুকুর জন্য চিন্তা করো, শুধুমাত্র এতটুকুর জন্য। এখানে এক্স এর মান কত বসালে এটা 0 হবে ভাইয়া? দেখো দেখো দেখো, কত হইলে 2 বসালে, তাই না? এখানে যদি আমি 2 বসাই, এক্স এর মান 2 বসালে এটা কি হয়ে যাবে? 0। তার মানে একটা সংখ্যা রাখো 2। খুব ভালো কথা। এবার এবার এই পুরোটার জন্য চিন্তা করো। এই পুরোটার জন্য চিন্তা করো। এই পুরোটার জন্য আমি এখানে এক্স এর মান কত বসালে এই পুরোটা 0 হয়ে যাবে? দেখো, এখানে এক্স এর মান কত বসালে 0 হয় দেখো তো, মানে এই পুরোটার জন্য। দেখো, আমি যদি এখানে উম এখানে 2, তাই না? এই পুরোটা যদি 2 আনতে পারি, তাহলে 2 - 2 0 হয়ে যাবে। তাহলে এখানে পুরোটা কিভাবে 2 আনতে পারি? দেখো তো, এখানে যদি আমি এটার মান কত বসাইতে পারি বলো তো? -2 বসাই, তাহলে কত? +4। দেখো, সিম্পল। এখানে আমি যদি x এর মানটা -2 বসাই, তার মানে এখানে কি হয়ে যাবে? √4। √4 এর মান কত? 2। তাহলে এই 2 আর এই 2 মাইনাস হয়ে গেলে কত হবে? 0। মানে এখানে কত বসাবো? -2। তার মানে আমি এখানে 2 টা সংখ্যা পাইলাম। একটা হলো 2, একটা হলো -2। তার মানে আমার ইন্টারভ্যালের মধ্যে সিম্পলি এভাবে বসে যাবে, -2 থেকে 2। এত বেশি চিন্তা করা লাগছে? বিষয়টা বুঝছো? বিষয়টা বোঝো নাই? ওই যে আগেরটা আমরা একটু পেঁচানো লাগছে না যে একটু কঠিন মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে? ওটা কি ছিল? ওটা এরকম ছিল, তাই না? ওটা এরকম ছিল যে √2 - √x এরকম ছিল, তাই না? এখন এখন যদি আমি সেম ভাবে এই ট্রিকের মধ্যে রাখি, তাহলে কি হবে? প্রথমত এটার জন্য চিন্তা করব। এটার জন্য এখানে 0 বসাইলে এইটার মান কখন 0 হবে? 0 বসালে 0 হবে। তাহলে একটা মান পেলাম 0। আবার আরেকটা জিনিস চিন্তা করব যে এই পুরোটার মান 0 হবে কিভাবে? আমি যদি এখানে 4 বসাই, তার মানে √4 মানে কত? 2, দেন 2 - 2 হয়ে যেয়ে কত হবে? 0 হবে। তাহলে একটা বসালাম 4, আরেকটা বসালাম 0। তার মানে 0 থেকে 4। ইজি না? দেখো, ট্রিক্স ইউজ করলে অনেক ইজি। ১ম এরটা আমি বেসিক দিলাম তোমাদের একদম মূল ধারণার জন্য যে তোমার মানে জিনিসটা কিভাবে হচ্ছে। আর ট্রিক্স গুলা কিভাবে ইউজ করবা? ফার্স্ট অফ অল ছোট রুটের জন্য ব্যবহার করবা, 0 বসাবা। দেন পুরা রুটটার জন্য চিন্তা করবা কত বসালে 0 হয় এক্স এর মান। দেন ২ টা, যেটা ছোট মান ওটা আগে বসাবা, যেটা বড় মান ওটা পরে বসাবা। জাস্ট সিম্পল। আর এখানে কি হবে? এরকম থার্ড ব্র্যাকেট হবে। ওকে? আশা করি তোমাদের ট্রিক্সটা বুঝাইতে পারছি। ওকে? এবার এইটা একদমই ইজি জিনিস। একদম ইজি। ওইটার থেকে এটা 90% ইজি। ওইটার থেকে এটা 90% ইজি। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। এটা যদি তুমি করতে পারো, এই সবগুলো নির্ণয় করবা। এটা কিন্তু তোমাদের মিড প্র্যাকটিস প্রবলেম দিছে, শীট দিছে না একটা? ওই ভার্সিটি থেকে ওইটারই প্রবলেম। এইটা অ্যান্ড এইটা।
আমি কঠিনটা তোমাদের করাই দিলাম এন্ড সহজটা তোমাদের জন্য রাখছি, এটা তোমরা হোমওয়ার্ক করবা। ঠিক আছে? আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লাসটা ভালো লাগছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি যে আশা করি আজকের ক্লাসটা আমি তোমাকে বেসিক দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমার সম্ভব। প্লাস তোমরা যদি একটু প্র্যাকটিস করো আজকের যে ক্লাসটা, ঠিক আছে? এটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য তত বেশি ইজি। এজন্য তোমাকে আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি। সেটা হলো আমাদের এলএমএস, ঠিক আছে? আমাদের এলএমএসটা তোমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। কারণ আমরা এখন থেকে আমাদের যে ইয়েগুলো আছে ম্যাটেরিয়ালস প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস প্লাস ক্লাসগুলো আমরা এলএমএস এ দেওয়ার চেষ্টা করতেছি। সো আমরা যদি সিম্পলি আমাদের এলএমএস একটু দেখতে চাই, আমাদের এলএমএস এর ইয়েটা হলো lms.novanex.io। আমরা যদি ঢুকি দেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ধরুন আমরা মনে করো এখানে রেজিস্টার করবো কিভাবে? আমরা যেকোনো একটা এনরোল করতে গেলে এখানে দেখো রেজিস্টার চাবে। এই যে দেখো রেজিস্টার নাও। আমার যেহেতু রেজিস্টার করা আছে দ্যাটস ওয়াই আমি একটু করতেছি। আম আমার আইডিতে ঢুকতেছি। আচ্ছা তাহলে তোমাদের একটা কাজ করি, তোমাদের রেজিস্টার করে দেখাই। হুম? রেজিস্টার নাও দিলাম। দেন আমি ধরো আমার নাম দিলাম তামিম। তামিম। দেন আমার নাম দিলাম হোসেন। ওকে। দেন আমার ইউজার নাম দিলাম তামিম 222। আমার মেল অ্যাড্রেস দিলাম তামিম 1@gmail.com। ওকে। দেন আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে। দেন আমি একটা পাসওয়ার্ড সেট করবা তোমরা, ঠিক আছে? ওকে। দেন রেজিস্টার করে ফেলবা। দেন রেজিস্টার করার পরে তোমরা কি করবে? তোমাদের ফান্ডামেন্টাল কোর্সে এনরোল করবা। ওকে? এনরোল করার পরে দেন তোমরা এখান থেকে কি করবে? এই যে দেখো আমাদের যে ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম ইয়েটা ছিল লেকচার 1, এখানে দিলে তোমরা এখান থেকে ক্লাসটা করতে পারবে এন্ড নিচে লেকচার স্লাইড পেয়ে যাবে। সেম ভাবে আমি যদি বলি এই যে গ্রাফ ড্রয়িং টেকনিক 2, এটার জন্য তুমি কি করতে পারবে? সিম্পলি এখানে লেকচার স্লাইড পেয়ে যাবে। আজকের ক্লাসটাও এখানে আপলোড হবে, এখানে তোমরা লেকচার স্লাইডটা পাবে। প্লাস আমাদের যতগুলা ইয়েগুলো আছে, যতগুলা কোর্স চলতেছে প্রত্যেকটার জন্য এখানে তুমি সবকিছু পেয়ে যাবে খুব ইজিলি। হুম? আর ছোট্ট করে এখানে রিভিউ দিয়ে দিবে তোমাদের কেমন লাগতেছে। ঠিক আছে? তোমাদের রিভিউ আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে। তোমরা যদি রিভিউ না দাও আমাদের মোটিভেশনটা আসলে ডাউন হয়ে যায়। আসলে আমরা কি করতেছি আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের দ্বারা তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা বা তোমরা ক্লাস চাও কিনা বা তোমরা কোন ম্যাটেরিয়ালসটা চাও, এই জিনিসটা আমাদের জন্য ইজি হবে। ওকে? আর একটা ছোট্ট জিনিস যদি তোমাদের দেখাই, তোমাদের আমাদের ইউআইউ এর যে ইয়েটা আছে, আমাদের যে এই জিনিসটা আছে না যে আমাদের তোমাদের যে প্র্যাকটিস শিটটা দিছে, এই প্র্যাকটিস শিটের আমরা সলিউশনগুলো বানানো শুরু করে দিছি। সো এইটা তোমরা খুব দ্রুত পেয়ে যাবে। ঠিক আছে? সো স্টে টিউনড, আমাদের সাথে থাকো। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।